Hello learners, welcome back to my channel. Today you're going to learn idioms, idiomatic expression, যেটা native speaker তারা অনেক they use a lot তাদের প্রত্যেকটা কনভারসেশনের ক্ষেত্রে। সো আমরা যদি idiomatic expression idioms গুলো শিখি তাহলে আমাদের জন্য তাদের কথা বুঝতে এবং আমরা তাদের মতো কথা বলতে কি সক্ষম হব। So let's get started and let's see what is waiting for us to the board. Number 1, a drop in the ocean. A drop in the ocean. আমি প্রত্যেকবারই ভিডিওতে বলি যে আমার সাথে রিপিট করবেন, রিপিট আফটার মি। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে আপনি দ্রুত কিভাবে কথা বলতে পারবেন। যদি আপনি যদি রিপিট না করেন, প্র্যাকটিস না করেন, you won't be able to speak English. আপনি কোনোদিন ইংলিশ করে কথা বলতে পারবেন না। So only way to learn English and to speak English fluently, practice your mouth. You have to train your mouth. যত বেশি কথা বলবেন তত আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে সক্ষম হবেন। সো আমি সবসময় একটা কথা বলি যে মুখে আছে জড়তা, মনে আছে ভয়, ইংলিশ তার জন্য নয়। দুইটা জিনিস আপনাকে জয় করতে হবে, তাহলে আপনি ইংলিশ দ্রুত অনর্গল এবং সাবলীলভাবে কথা বলতে পারবেন। ওকে, ড্রপ ইন দ্য ওশন হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম, very less in compared to the amount needed, right? Let's see one example. My protest was just a drop in the ocean. যে আমার প্রতিবাদটা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। যদি সবাই মিলে প্রতিবাদ করতো তাহলে হয়তো একটা ভালো আউটকাম, ভালো রেজাল্ট পাওয়া যেত। বাট একজনের যদি প্রতিবাদ করে তাহলে তো সেটা কোনো ভালো আউটকাম হবে না। সো এ ড্রপ ইন দ্য ওশন এর মিনিং হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। Second one, I love this one. Once in a blue moon. Once in a blue moon, right? এর মিনিং হচ্ছে কদাচিৎ 6 মাসে অথবা 9 মাসে। Very rarely you can say, for example, how often do you meet your family? তুমি কখন বা কতবার বছরে বা মাসে তোমার ফ্যামিলির সাথে তুমি দেখা করো বা মিট করো? You can say, well, I meet my family once in a blue moon. সেটা হতে পারে আপনি মাসে একবার অথবা বছরে একবার অথবা 6 মাসে একবার, right? So once in a blue moon এর মিনিং হচ্ছে কদাচিৎ অথবা 6 মাসে 9 মাসে। Number 3, learn this one. I love this one. Break a leg. Wishing someone good luck. So native speaker, they use a lot. Break a leg. For example, বাংলা মিনিং হচ্ছে কাউকে শুভকামনা জানানো। So for example, you have an interview today. Grow and bake a leg out there. তোমার আজকে ইন্টারভিউ আছে, তোমার জন্য শুভকামনা। আমরা বলি না গুড লাক। সো আপনি গুড লাকের পরিবর্তে এটা ওভার ইউজড অনেক ব্যবহৃত হয়। সো আপনি যদি স্মার্টলি নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চান বা বুঝতে চান তাহলে আপনাদেরকে এই অ্যাডভান্স ইডিয়ামসগুলো শিখতে হবে। And they use idiomatic expression a lot, right? So break a leg. Read between the lines. Read between the lines এর মিনিং হচ্ছে to understand something clearly. মানে কোনো কিছু কারণ বুঝতে পারা বা অন্তর্নিহিত কোনো জিনিস সেটা আপনার আয়ত্তে আনা বা বুঝতে পারা। For example, reading between the lines, he is not happy with the situation or decision. যে তার কথাগুলো আমি শুনে বুঝতে পারলাম যে সে পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন অথবা সে ডিসিশন নিয়ে সে সন্তুষ্ট নন। Number 5, pay the price. Excellent one. কর্মফল ভোগ করা, definitely bad one, right? Bad result. Experiencing bad result, what we have done, right? আমরা এমন কিছু করছি যার কর্মফল ব্যাড রেজাল্ট আমরা এখন ভোগ করতেছি। ফর এক্সাম্পল, উই হ্যাভ কনভার্টেড আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড টু ইন্ডাস্ট্রিয়াল। আমাদের যে এগ্রিকালচারাল ল্যান্ডগুলো ছিল সেগুলো আমরা কি ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানা তৈরি করছি। আমাদের যে কৃষি আবাদ জমি ছিল, এর ফলে কি হইতেছে? পরিবেশ দূষিত হচ্ছে। কলকারখানার যে বজ্র সেটা নদীর পানিতে মিশে পানি নষ্ট হয়ে যাচ্ছে, ধোঁয়া বাতাসে মিশে। সো উই আর পেইং দ্য প্রাইস নাও। সো আপনি এটা ইউজ করতে পারেন
we have converted our agricultural lands to industrial, so we are paying the price now. If you smoke every day, you will pay the price in future. Number 6, drive someone up the wall. Make someone angry or crazy. কাউকে রাগান্বিত করা, রাইট? আমরা কাকে বেশি রাগান্বিত করি ছোটবেলায়? মাকে। কারণ মা আমাদেরকে যা বলে আমরা সেগুলো শুনি না। যদি বলে রোদে যাও না, আমরা রোদে যাই। যদি বলে বৃষ্টিতে ভিজো না, তাহলে আমরা বৃষ্টিতে ভিজি। সো মম বলতেছে, ডোন্ট ডু দ্যাট, ইউ আর ড্রাইভিং মি আপ দ্য ওয়াল টুডে। না, এটা করো না, আজকে তুমি আমাকে প্রচুর রাগিয়ে ফেলতেছো। সো ডোন্ট ডু দ্যাট, ইউ আর ড্রাইভিং মি আপ দ্য ওয়াল টুডে। নাম্বার 7, ইজিয়ার সেড দেন ডান। বলা সহজ, করা কঠিন। কথা আছে না, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ডক্টর advised him to stop smoking, but it is easier said than done. ডক্টর তাকে কি অ্যাডভাইস করলো যে তুমি স্মোক করো না, বাট স্টপ করো, বন্ধ করো, বাট এটা কি তার জন্য খুব সহজ হবে? ইজিয়ার said than done. I want to criticize my boss, but it is easier said than done. তো বলা সহজ, করা কঠিন। আমি আমার বসকে নিয়ে সমালোচনা করতে চাই, হয়তো বা তার behavior, right? So thank you very much. Let's have a quick recap what we have learned today. A drop in the ocean, প্রয়োজনের তুলনায় অনেক কম, once in a blue moon, কদাচিৎ, break a leg, wishing someone good luck, কাউকে শুভকামনা জানানো, read between lines, কারণ বুঝতে পারবো, pay the price, কর্মফল ভোগ করা, অবশ্যই খারাপ, bad result, drive someone up the wall, কাউকে রাগিয়ে ফেলা বা রাগান্বিত করা, easier said than done, বলা সহজ, করা কঠিন। সো আমরা যদি এই idiomatic expression বা idioms-গুলো আমরা শিখি, আমাদের যেমন ইংরেজি বলার ধরনটাও ভালো হবে, and we will be able to speak English smartly and confidently. Thank you guys, have a good day, bye bye. যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ এই ভিডিওগুলো ক্রিয়েট করতে আমার অনেক সময় লাগে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।